নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ফাইটারের নতুন গান ইশক জैसा কুছ নিয়ে কথা বলবো। এক কথায় বলতে গেলে কি এই গানটা না আমার এতটুকু জমলো না। ঋত্বিকের সত্যি ভালো চেহারা, নো ডাউট। আর আপনার দীপিকা পাড়ুকোনের তো ভালোই চেহারা, সেটা নো ডাউট। কিন্তু মানে গানটা না ঠিকঠাক জমলো না। গানের মিউজিকটা আমার একদম ভালো লাগেনি। বিশাল শেখর এটা গানের মিউজিক দিয়েছে, নিজে গিয়েছে। আর শিল্পারাও তো ফিমেল ভয়েসে, সবারই এখন মানে ফিমেল ভয়েসটা শিল্পারাও দিচ্ছে। তো এটা তো শিল্পারাও দিয়েছে, কিন্তু না গানটা এতটুকু জমলো না। মানে এইটা সেই পাঠানের যে গানটা আছে আপনার বেশারাম রাং, সেই গানটার মতন লুক অ্যান্ড ফিল করতে গিয়েছে। সেই গানটার মতন লুক অ্যান্ড ফিল হলো, সেই গানটার মতন কিন্তু এটার মিউজিক হয়নি ভাই, বলে লাভ নেই। সিদ্ধার্থ আনন্দের ডাইরেক্টর, পাঠানে ডাইরেক্টর যে ছিল সেই ডাইরেক্টর, এবং আপনার আমি জানি না যে পাঠানের সিদ্ধার্থ আনন্দের হয়তো সম্ভবত আপনার দীপিকা পাড়ুকোনকে বিকিনি পরালে বেটার লাগে। তো এই সিনেমা তো সেম, একটা গান পুরোপুরি বিকিনি পরে, নো ডাউট ভালো লাগছে, সব ঠিক আছে। ঋত্বিকের তো এতগুলো প্যাক, আমার মনে হচ্ছে এবার মুখেও প্যাক এসে যাবে, যেরকম আমি দেখছি। মানে আমার তো ধারণা হচ্ছে যে 8 প্যাক 10 প্যাক পেরিয়ে গেছে, তার বুক ফুক পেরিয়ে এবার মুখেও চলে আসবে, এরকম প্যাক হচ্ছে। মানে কত যে আপনার প্যাক্স, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ভালো নাচে ঋত্বিক, এখানে ভালো নিয়েছে। দীপিকা পাড়ুকোন তার সঙ্গে তাল মিলিয়ে নিয়েছে, সব ভালো। ঋত্বিক তো ভালো নাচে, সেটা আমিও জানি, আপনিও জানেন, সারা পৃথিবী জানে। কিন্তু ঘটনা হচ্ছে তার নাচ আমরা কত দেখবো, কিন্তু এই গানটাতে শুনে ভালো লাগে। গানটা কিন্তু এতটুকু আমার ভালো লাগেনি, এতটুকু ভালো লাগেনি, আমি কি বলবো। মানে রিভিউ করতে হচ্ছে তাই আমি বলছি, কিন্তু আমার একদমই ভালো লাগছে না গানটা, এতটুকু শুনতে ইচ্ছে করছে না। মানে গানের মিউজিকটাই ভালো না, কথা তো ভালো দূরের কথা, মিউজিকটা এতটুকু ভালো না যে আপনাদের কি বলবো। মানে আহ একবার দেখলাম ঠিক আছে, হ্যাঁ এটা দীপিকা পাড়ুকোনকে দেখবার জন্য যদি দেখে থাকেন অবশ্যই আপনারা দেখবেন, বারবার দেখবেন, কিন্তু তার বাইরে কিন্তু কিছু নেই এর মধ্যে। মানে গানটার মধ্যে কোনো মিউজিক ভালো না, কথা ভালো না, একদম শুধুমাত্র লোকেশনটা ভালো। এরকম লোকেশন তো আপনারা যেটা বললাম যে বেশারাম রাঙ্গেও এরকম লোকেশন দেখবে, প্রায় এরকমই সেম টু সেম লোকেশন আপনারা দেখতে পাবেন। ওরাও বোধহয় স্পেনে শুট হয়েছিল, এটা সম্ভবত স্পেনে শুট হয়েছে, আমি শিওর জানি না, কিন্তু ওটা বোধহয় হয়েছে। তো সিদ্ধার্থ আনন্দের সিনেমাতে এইরকম জিনিস তো থাকছেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বন্ধু, একই জিনিস রিপিট করে ফেলে না, অডিয়েন্স আপনার কেউ কারে গ্রহণ করে না। একই জিনিস যদি আপনি রিপিট করে ফেলেন, ড্যান্সের স্টেপ গুলো ঠিকঠাক আছে, কিন্তু একই জিনিস যদি রিপিট হয় না, লোকের পছন্দ হয় না। এই জিনিসটা কিন্তু ভুল করে ফেলে ডাইরেক্টররা, যে যেই ফর্মুলাটা কাজ করেছে আবার সেই ফর্মুলাটাকে রিপিট করা, এই জিনিসটাই কিন্তু ভুল করা হয়ে থাকে। এবং এর মিউজিক তো ভালো নয়, যাবতীয় কিছু আপনি ভালো করুন না, কারণ একই জায়গাতে ফেলে একই টাইপের একই প্যাটার্নের যদি সবকিছু করে ফেলেন, সেটা কিন্তু একদমই বলতে পারেন জমে না। আমার মনে হয় না এই গানটা এতটুকু, আমার আমার তো পার্সোনালি এতটুকু এই গানটা আপনার ভালো লাগেনি। নো ডাউট আমার এই গানটা এতটুকু ভালো লাগেনি, আমি জানি না আপনাদের কিরকম লাগবে। তো সেই কারণে আমি এই গানটাকে 5-এর মধ্যে 1.5 স্টার দেবো। যদি আপনারা এই গানটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।